দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্র হিসেবে পরিচিত মিশর ও জর্ডান বৈদেশিক সহায়তার উপর ব্যাপকভাবে নির্ভরশীল এই দুই রাষ্ট্রের অন্যতম প্রধান দাতা দেশ যুক্তরাষ্ট্র। তবে ফিলিস্তিনি ইস্যুতে ভাঙনের মুখে এই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। ট্রাম্পের একতরফা সিদ্ধান্তের বিরুদ্ধে এবার ঐক্যের ডাক দিলেন মিশর ও জর্ডান। মঙ্গলবার ওয়াশিংটনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকে বসেন জর্ডানের রাজা দ্বিতীয় আবদুল্লাহ বিন আল হুসাইন। ট্রাম্প হুমকি দেন, যদি মিশর ও জর্ডান ফিলিস্তিনিদের গ্রহণ না করে তবে তিনি তাদের জন্য বরাদ্দকৃত আর্থিক সহায়তা বন্ধ করে দিতে পারেন। তবে ট্রাম্পের এমন হুমকির পরেও ফিলিস্তিনের পক্ষে নিজেদের অবস্থান স্পষ্ট করে জর্ডান। জর্ডানের রাজকীয় আদালতের আরেকটি বিবৃতিতে ফিলিস্তিনিদের বাস্তুচ্যুতির বিরুদ্ধে তাদের ঐক্যবদ্ধ অবস্থান পুনর্ব্যক্ত করা হয়। জর্ডানের সাথে ঐক্যমত প্রকাশ করে মিশরও। মিশরের প্রেসিডেন্টের কার্যালয় থেকে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়েছে, গাজা উপত্যকার পুনর্গঠনে মিশর ও জর্ডানের যৌথ অবস্থান রয়েছে, যাতে ফিলিস্তিনিদের তাদের নিজ ভূমি থেকে উচ্ছেদ করা না হয়। সংবাদ মাধ্যম আরব নিউজ জানিয়েছে, ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত পরিকল্পনার বিরুদ্ধে কঠোর আরব প্রতিরোধের নেতৃত্ব দিচ্ছেন মিশর ও জর্ডান। এ পরিকল্পনায় গাজা ভূখণ্ডের ফিলিস্তিনিদের মিশর ও জর্ডানে স্থানান্তরের কথা বলা হয়েছে, যা দুই দেশই নাকচ করেছে। মিশর ঘোষণা করেছে তারা চলতি মাসে আরব দেশগুলোর একটি শীর্ষ সম্মেলন আয়োজন করবে এবং গাজা পুনর্গঠনের জন্য এমন একটি সামগ্রিক দৃষ্টিভঙ্গি উপস্থাপন করবে যা ফিলিস্তিনিদের তাদের নিজ ভূমিতে টিকিয়ে রাখবে। তবে আরব নেতাদের এমন অবস্থানের সত্ত্বেও ট্রাম্প বলেছেন, জর্ডান ও মিশর শেষ পর্যন্ত গাজার বাস্তুচ্যুত বাসিন্দাদের জায়গা দিতে রাজি হবে, কেননা এই দুই আরব দেশ অর্থনৈতিক ও সামরিক সহায়তার জন্য ওয়াশিংটনের উপর নির্ভরশীল। এদিকে ট্রাম্পের হুমকির মুখে এখন অনিশ্চিত হয়ে পড়েছে হামাস ইসরায়েল যুদ্ধবিরতি চুক্তি। এরই মধ্যে গাজার আশপাশে অতিরিক্ত সেনা, ট্যাঙ্ক ও ভারী সাজোয়াজান মোতায়েন শুরু করেছে ইসরায়েল। ফলে বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের জন্য শেষ পর্যন্ত কি অপেক্ষা করছে সেটি এখন দেখার বিষয়। ওয়াহিদা পারভিন, নিশিতা, আজকাল।